আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কুরবানি কাদের ওপর ওয়াজিব। নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর কোরবানি দেয়া একান্ত জরুরি, তবে ফরজ নয়। কারণ কোরবানি কোনো ফরজ ইবাদত না, বরং কোরবানি একটি ওয়াজিব ইবাদত। কুরবানি কাদের ওপর ওয়াজিব তথা কাদের ওপর কোরবানি করা জরুরি বা আবশ্যক, এবং কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কোরবানি কাদের জন্য যথেষ্ট টাকা থাকার পরেও কার কার কোরবানি না দিলে পাপ হবে না, এবং ঋণগ্রস্ত থাকলে কোরবানি দিলে তা হবে কিনা, এসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই বলে রাখছি, কোরবানি কোনো ফরজ ইবাদত নয়। নির্দিষ্ট সম্পদের মালিক হলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হিসেবে বিবেচিত হয়। এবার তাহলে চলুন কোরবানি কাদের উপর ওয়াজিব এবং কী পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা আবশ্যক। কোরবানির নিসাব হচ্ছে জাকাতের নিসাবের পরিমাণ, অর্থাৎ জাকাত দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দেওয়ার আবশ্যকতা আছে, সেই একই পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি দেয়া ওয়াজিব হয়ে যায়। সেই হিসেবে 595 গ্রাম বা 52.5 ভরি রূপার বাজার মূল্য যত টাকা, ঠিক সেই পরিমাণ সম্পদ বা নগদ টাকার মালিক হলে সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এখন 595 গ্রাম রূপার বর্তমান বাজার কত, তা আপনি আপনার নিকটস্থ বাজার থেকে জেনে নিতে পারবেন। তবে সাধারণত এই দাম 60 থেকে 65 হাজারের কাছাকাছিই থাকে, তবে সঠিকটি আপনারা জেনে নেবেন। তবে কোরবানি ফরজ কোনো ইবাদত নয়, তাই কোনো ব্যক্তির সম্পদ থাকার পরেও যদি কোনো বিশেষ কারণে কোরবানি না করেন, অসুবিধা নেই। কোনো কারণ ছাড়া না দিলে তার গুনাহ হবে। এটি দেশ এবং বিদেশের বিশেষ আলেমদের মতামত। জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর নিকট কুরবানি করার চেয়ে আর কোনো উত্তম ইবাদত হতে পারে না, তাই সামর্থ্য অনুযায়ী কুরবানি করা উচিত। কোরবানির দিন মুসাফিরনা এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের সকলের উপর কোরবানি করা ওয়াজিব। ভিডিওটি আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে দিন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।